এমন গুম, এই বিশ্বাস আসেনি আপনাদের? আমি দুনিয়া একটা উদাহরণ দিই। কোরআনুল কারীমে সূরা কাহাফ আছে, সূরা কাহাফ আছে। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে, 7 যুবকের ঘটনা শুনছেন আপনারা? আসহাবে কাহাফ, এরা 7 জন যুবক ছিল। ওই সময়ের জালিম বাদশা ছিল, ওই বাদশা নিজের রব দাবি করতো। নাউজুবিল্লাহ বলেন। ওই দেশের সবাই জালিম বাদশারে রব মানতো, কিন্তু এই 7 যুবকে মানে না। কয় না আমরা ইমানদার, আমরা আল্লাহরে মানি, তোমারে মানি না। এই বাদশা তারারে 3 দিন টাইম দিয়েছে, যে 3 দিনের সময় দিলাম, তোমরা চিন্তা ভাবনা করো। 3 দিন পার হয়ে গেলে তোমরা যদি আমারে রব না মানো, তাহলে আমি তোমাদেরকে বন্দী করে হত্যা করে ফেলবো। এই 3 দিনের ভিতরে এই 7 জন যুবকে চিন্তা করলো কি করা যায়। ইমান বিক্রি করা যাবে না, তার কাছে মাথা নত করা যাবে না। এই 7 জনে মিলে তারা 3 দিনের ভিতরে গিয়ে একটা গুহার ভিতরে লুকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা গুহার ভিতরে লুকিয়ে গেছে, আর খুব ক্লান্ত হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গেছে, হাঁটাহাঁটি করছে, খাবার দাবারও নাই। তারা নিজের বাঁচানোর জন্য কাজ করতেছে। তো গুহার ভিতরে ঢুকে যাওয়ার পরে তার ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নেককার বান্দা 7 জন যুবক, ইমানদার 7 জন যুবক গুহার ভিতরে যাওয়ার পরে তাদের ঘুম চলে আসছে। ঘুম আসার পরে তারা ঘুমের মধ্যে আছে। বাহিরের মানুষেরা ওই দিকে যায়, আর গুহার মুখের মধ্যে একটা কুকুর পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। কুকুরকে ভয় করে কেউ সামনে যায় না, এরা আরামে ঘুমাচ্ছে। আর সূর্য উদয়ের সময়, অস্ত যাওয়ার সময় তাদের পার্শ্ব পরিবর্তন হচ্ছে। ঘুমের মধ্যে আমরা যখন ঘুমাই রাতের বেলা, আপনি আমি যদি ডান দিকে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি বাম দিকে, একটা রাত্রের ভিতরে 5-7 বার 8-10 বার আমরা পরিবর্তন করি কিনা? পরিবর্তন অটোমেটিক হয়ে যায় ঘুমের মধ্যে। এই 7 জন যুবকের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তারা একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, ভাই কতটুকু ঘুমাইলাম? কে কয় কয়েক ঘন্টা হবে, আর একজনে কয় না অর্ধ দিন হতে পারে। কেউ বলে না আমরার যে ঘুম হইছে রে ভাই, এত মজার ঘুম, মনে কয় 1 দিন চলে গেছে। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছে, কেউ কয়েক ঘন্টা, কেউ বলে আধা দিন, কেউ কয় না 1 দিন মনে চলে গেছে। ক্ষুধা লাগছে, বাজারে যাও, খাবার আনো। তাদের 7 জনের পক্ষ থেকে একজনের টাকা পয়সা দিয়া বাজারও পাঠাইছে। বাজারও গেছে। সম্মানিত হাজিরিন, বাজারে গিয়ে গুহার ভিতর থেকে বের হয়ে দেখে আগের কোনো রাস্তা নাই, আগের কোনো বাড়ি নাই, আগের কোনো মানুষ নাই, সব নতুন মানুষ, নতুন রাস্তা, নতুন বিল্ডিং। দোকানে গেছে, মানুষ চিনে না, ভাষা বুঝে না, কি কথা হয়। ব্যক্তি টাকা দিছে, দোকানদার বড় বড় চোখ করে টাকা, এই টাকা তুমি কোথায় পাইলে? হয়তো আমার কাছে ছিল। এটা তো অনেক আগের টাকা। আর কি বলেন, গতকাল কি টাকা আনছি। দোকানদারে আরো মানুষ জড়ো করে ফেলছে, আশেপাশে যারা ছিল সবাই জড়ো হয়ে গেছে। সবাই চিন্তা করে দেখে, হায় হায়, এটা তো 300 বছর আগের টাকা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলে, না না, এটা তো গতকালকের টাকা। সবাই মিলে যখন জানতে পারলো, দেখে এটা তো ওই জালিম বাদশার সময়ের টাকা, যখন বাদশা নিজের রব দাবি করেছিল। আর তারা যেই সময় তারা ঘুম থেকে উঠছে, বাজারে গেছে, ওই সময় ওই দেশের বাদশা ছিল ইমানদার। সুবহানাল্লাহ। ঘুমিয়েছিল জালিম বাদশার সময়, ঘুম ভাঙলো ইমানদার বাদশার সময়। আল্লাহ চাইলে পারেন কিনা? জুড়ে বলেন, আল্লাহ চাইলে পারেন কিনা? দোকানদার চতুর্দিকে এই সব কথাবার্তা ভাইরাল হয় তাড়াতাড়ি, ঠিক না? মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেছে। বাদশার দরবারে খবর গেছে, বাদশা আইছে। বাদশা আসার পরে বলল, ঠিক আছে, তাদের কাছে আমাকে নিয়ে যাও। বাদশা নিজে আইছে। আওয়ার পরে ওই ব্যক্তির সাথে গেছে। বাদশার প্রস্তাব হইল, এই 7 জন মানুষ ইমানদারদেরকে তারা রাষ্ট্রীয়ভাবে টাকা কানির ব্যবস্থা করবে, রাষ্ট্রীয়ভাবে সব ব্যবস্থা হবে। বাদশা হিসাব করে দেখে যে 300 বছর হয়ে গেছে, এটা তো 300 বছর আগের টাকা। তখন ওই বান্দার বিষয় হয়েছে, হায় হায়, আমরা ঘুমের মাঝে বুঝি 300 বছর চলে গেছে। এই 7 জন যুবকে যখন জানতে পারছে 300 বছর এই অবস্থা, বাদশা প্রস্তাব দিছে তারারে নিবে। নির্ধারিত সময় নির্ধারিত করছে, কিন্তু সময় নির্ধারিত হওয়ার আগে আল্লাহ তাআলা এই 7 জনকে দুনিয়া থেকে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এরা এক ঘুমে 300 বছর কাটাইছে। কয়শো বছর? এক ঘুমে 300 বছর জমিনে আল্লাহ গোটাই দিয়েছেন। আসহাবে কাহাফের যুবকেরা, এরার কবর কিন্তু জান্নাতের বাগান ছিল না। এরার কবরে, এরার গুহার ভিতরে কিন্তু জান্নাতি পোশাকও আছিল না।
এরা শরীরে জান্নাতি পোশাক আছে না, জান্নাতি বিছানাও নাই, মাটির মধ্যে ঘুমাইছে। এমন অবস্থায় যদি আল্লাহ তাদেরকে 300 বছর আরামে ঘুম দিতে পারেন, ইমানদারকে কবরে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছাইবেন, শরীরে জান্নাতি পোশাক পরাইবেন, জান্নাতের সুঘ্রাণ দিবেন, বান্দা ঘুম দিবে। কিয়ামতের আগ পর্যন্ত এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বান্দাবান্দি বলবে, কে রে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব দিব? সুবহানাল্লাহ। ওই রকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? ইমানদার হওয়া লাগবে ভাই। আর এটার জন্য নামাজের কোনো বিকল্প, বলেন নামাজের কোনো বিকল্প? নামাজ পড়া লাগবে কিনা? পড়বো তো আমরা ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। নামাজ মাত্র নাই। এক অন্ধ সাহাবী আপনার আমার নবীজির কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি অন্ধ মানুষ, চৌকি দেখি না, মেহেরবানি করে কি আমাকে জামাত থেকে রুখসত দেওয়া যায় কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, যেহেতু তুমি চৌকে দেখো না, তাহলে তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া গেল। অন্ধ ব্যক্তি চৌকে দেখেন না, উনি চলে যাচ্ছেন। রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিলেন, এদিকে আসো, তুমি কি আযান শুনো? ওই ব্যক্তি বলেন, হ্যাঁ আমি তো আযান শুনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন, তুমি আযানের জবাব দিবে, মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্ধ ব্যক্তির যদি জামাত মাফ না হয়, আমরা যারা সুস্থ আছি আমরা কি মাফ হবে? কথা বলেন। ওই অন্ধ ব্যক্তি তারপরে নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙ্গালেন, ওই রশিদে ধরে ধরে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, অন্ধ ব্যক্তির জামাত মাফ নাই, নামাজ মাফ হবে দূরের কথা। নবীর সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করে অন্ধকারের মধ্যে পাহাড় পাড়ি দিয়ে, পর্বত পাড়ি দিয়ে এসে জামাতের সহিত নামাজ পড়তেন। আপনার আমার বাড়ির পাশে মসজিদগুলা কত সুন্দর করে সাজানো, রাস্তার পাশে মসজিদ, বাড়ির নিকটে মসজিদ, আমরার কোনো অসুবিধা নাই। এরপরও আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, বাড়িতেও পড়ি না, মসজিদেও পড়ি না, নিজেও পড়ে না, নিজের ছেলে মেয়েরাও পড়ে না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আম্মা জান আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, হাসরের মাঠে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলছিলেন, আয়েশা, আমার যে সকল উম্মতেরা এই জমিনে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করতে গিয়ে যারা ওযু করবে, ওযু করতে গিয়ে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করবে হাসরের মাঠে, তার ওই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলি থেকে নূরের আলো জ্বলতে থাকবে। আমি সেই নূর দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দুরূদ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ঘরগুলি নামাজ শূন্য। আমাদেরকে কবরে বাঁচতে হলে, হাসরের মাঠে আল্লাহর দরবার থেকে রক্ষা পাইতে গেলে নামাজের কোনো বিকল্প? একটু বলেন বিকল্প। আল্লাহ নবী বলছেন, ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হবে, মা বাবার দায়িত্ব নামাজের প্রশিক্ষণ দেওয়া। মা বাবার দায়িত্ব নামাজের কি দেওয়া? প্রশিক্ষণ দেওয়া। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিবে। সম্মানিত হাজির, এরপরে নামাজ না পড়লে প্রহার করবে, বিছানা আলাদা করবে, তারপর নামাজ পড়ানো লাগবে। এখানে অনেক বাবা থাকতে পারেন, হয়তো সন্তানের হক আদায় করেন নাই, আপনি যে আদায় করছেন না, এটার জন্য জবাব দিতে হবে। এই জন্য মারা যাওয়ার আগেই আপনি আল্লাহর কাছে মাফ চান। এখন সন্তানকে যেভাবে পারেন অনুরোধ করেন, যেভাবে পারেন বুঝিয়ে নামাজি বানান, না হলে রক্ষা পাবেন না, রক্ষা পাবেন না। নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া মাফ নাই তো।
নামাজের জবাব দিতে হবে। তবে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহর কাছে কেউ যদি ফিরে আসে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাফের ভান্ডারের অভাব নাই, আল্লাহর দয়ার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে ভালোবাসেন। আল্লাহ চান আমরা যেন গুনাহ করার পরে মাফ চাই, আমরা যেন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করি। ও ভাই, আল্লাহ আমরার মায়া করে বানাইছেন। ফেরেশতারা ইবাদত করত, আল্লাহ তাআলার ভালো লাগতো না। আল্লাহ তাআলা বলেন না, মানুষ বানাইনি, ফেরেশতারা বাধা দিয়েছিল, তারপর আল্লাহ বানাইছেন। কেন? যে বান্দা বান্দি ভুল করবেই, ভুল করার পরে আমার কাছে যখন মাফ চাইবে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুনাজাতের আগে আপনাদেরকে দাওয়াত দেই, আগামী 9 জানুয়ারি আপনাদের পরিচিত জায়গা বেতাপুর মাহফিল, ছিলেন তো আপনারা? বেতাপুর ঐতিহ্যবাহী তারার বড় মাহফিল। এই মাহফিলে আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। বাদ মাগরিব আমি আলোচনা রাখবো, আরো দেশ বরণ্য বড় বড় উলামায়ে কেরামরা এখানে আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমরা আজকে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে। সবাই বলে আমিন। ভাই আসেন, চেয়ার নাই নিয়ে আসেন, তো চেয়ার দেন ভাই, চেয়ার দেন, এদিকে আসুন, চেয়ার দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের সম্মানিত আলোচক আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমার মহব্বতের কলিজার ভাই হযরত মাওলানা হাফিজ মুজাম্মিল আহমদ সাহেব এসে গেছেন। আমি প্রথমে বলছি যে আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন, মসলকের খাস মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও। আগামী 15 জানুয়ারি ইসালে সব মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওয়ারহামার রাহিম, আমাদের আয় আল্লাহ বড় সবগুলার হায়াত বরকত দাও। আয় রব্বে করিম, আল্লাহ এই এলাকার যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে, যুবকদেরকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হায়াত বরকত দাও। মা বোনরা হাত তুলেছেন, তাদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। মাহফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সাহায্যের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।